আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের 5টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে। তো 46 নম্বর দেওয়া আছে টুলুর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11:10। আচ্ছা, তাহলে তার আয় ইস্টু ব্যয় কত? 11:10। মানে 11, তাহলে আমরা বলতে পারবো যে এইটা তো অনুপাত দেওয়া আছে, তাই না? তাহলে আয় যদি 11 টাকা হয় তাহলে ব্যয় বলতে পারবো 10 টাকা। তাহলে সঞ্চয় বা জমা কয় টাকা? জমা হচ্ছে 1 টাকা। বলছে তার মাসিক সঞ্চয় 1000 টাকা হলে তার মাসিক আয় কত টাকা। এখন জমা যেহেতু এই যে সঞ্চয় বা জমা যেহেতু 1000, তাহলে 1কে যদি 1000 লেখা যায়, এই 1কে যদি 1000 লেখা যায় তাহলে 11কে কত লেখা যাবে? 11কে অবশ্যই 11,000 লেখা যাবে। 10কে অবশ্যই 10,000 লেখা যাবে। এভাবে একটু চিন্তা করলেই হবে যে আয় আমরা ধরলাম 11 আর ব্যয় ধরলাম 10, তাহলে সঞ্চয় কত? 11 থেকে এই যে ব্যয়টা বাদ দিলেই তো সঞ্চয় বা জমা বের হয়ে যাবে। কত? 1, কারণ 11 থেকে 10 বাদ দিলে 1। আর মাসিক সঞ্চয় বা জমা বলছে 1000, তাহলে 1 মানে 1000, 11 মানে কত? 11,000, 10 মানে কত? 10,000। তাহলে আমাদের চাইছে তার মাসিক আয় কত টাকা। আয় কত টাকা? 11,000 টাকা। এই যে ঘ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর। এইভাবে একটু চিন্তা করলেই এই অনুপাতের অঙ্ক কোনো ব্যাপার না। এখানে 47 নম্বর দেওয়া আছে ক ইস্টু খ ইস্টু গ, এই তিনজনার বেতনের অনুপাত দেওয়া আছে 7:5:3। এখন এই অনুপাতগুলোকে যে কোনো একটা নাম্বার দ্বারা ইন্টু করলে অ্যাকচুয়াল মানে সঠিক যে বেতনটা সেটা বের হয়ে যাবে। এটা তো অনুপাত জাস্ট। তাহলে আমরা কয়ের বেতন ধরলাম 7x, ক্ষয়ের বেতন ধরলাম 5x, আর গয়ের বেতন হচ্ছে 3x, এই টাকাটা। তো আমাদের বলছে যে এখানে করি, তো আমাদের বলছে খ গ অপেক্ষা 222 টাকা বেশি। কার? ক্ষয়েরটা গ অপেক্ষা, কারণ এমনি তো বোঝা যায় 5x বড় কার চাইতে? 3x এর চাইতে। আবার 7x সবার চাইতেই বড়। তো আমাদের যেহেতু বলছে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, তাহলে এই অনুপাতের এই যে এক্স দ্বারা গুণ করছে এইখানে দেখি কত বেশি। তো 5x থেকে যদি আমরা গয়েরটা বাদ দিই কত থাকবে? 2x থাকবে। কার বেশি? এটা ক্ষয়ের বেশি। কার চাইতে? গয়ের অপেক্ষা বেতন, এটা কিন্তু অ্যাকচুয়াল বেতন। তো এইটা সমান আমরা দিয়ে দিতে পারি 222, কারণ শর্ত মতে এখানে অ্যাকচুয়াল যে বেতনটা বেশি সেটা হচ্ছে 222, আর এই যে অনুপাত থেকে আমরা এক্স দ্বারা ইন্টু করছি এখানে 2x, তাহলে শর্ত মতে 2x সমান 222। এক্স সমান কত হবে? 111। তো এক্সের মান যদি 111 বের হয়েছে, এখন আপনি এক্সের মান এখানে বসিয়ে দিন, এই কয়ের বেতন বের হয়ে যাবে। এইখানে বসিয়ে দিন ক্ষয়ের বেতন বের হয়ে যাবে, এখানে বসিয়ে দিন গয়ের বেতন বের হয়ে যাবে। আমাদের বলছে কয়ের বেতন কত, তাহলে কয়ের বেতন হলে এই 7 দ্বারা এটা গুণ করতে হবে। তাহলে 7 দ্বারা গুণ করলে 7×7, 7×7, 7×7, 777 টাকা। এই যে খ নম্বরে দেওয়া আছে। এভাবে আপনি যদি এইটা এই এক্সের জায়গায় বসিয়ে দেন 111, তাহলে 5, 5, 5 ক্ষয়ের বেতন বেড়ে যাবে। এখানে বসে দিলে 3, 3, 3 গয়ের বেতন বের হয়ে যাবে। তো এইভাবে যার বেতনটা চাইবে তার সাথে এই গুণ করে দেবেন, তাহলে তার বেতনটা বের হয়ে যাবে একদম ইজিলিভাবে। তাহলে আমরা বলতে পারবো এখানে কয়ের বেতন হচ্ছে 777 টাকা। এই যে খ নম্বরে দেওয়া আছে। 48 নম্বরে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 2। এখন অনুপাত 2 বলতে কি বোঝায়? 2/1, কারণ 2কে 1 দ্বারা ভাগ করলে সেই 2 আসে। তাহলে অনুপাত 2 যে কথা আর 2/1 একই কথা। তো দুইটি সংখ্যার অনুপাত 2 আর 2:1 একই কথা, এবং পার্থক্য বলছে 15। আচ্ছা, এখন তাহলে দুইটা সংখ্যার অনুপাত 2 আমরা বলবো না, আমরা বলবো 2:1। তাহলে 2 যে কথা আর 2:1 একই কথা। তাহলে অনুপাত 3 যে কথা 3:1 একই কথা। কেন? এই যে দেখাইলাম। এখন পার্থক্য যদি 15, তাহলে ছোট সংখ্যাটাকে আমরা x ধরি, বড় সংখ্যাটা অবশ্যই x প্লাস, কারণ 15 বেশি। পার্থক্য মানে তো একটার চেয়ে একটা কত বেশি, তাহলে একটা x হলে আর একটা x প্লাস 15, এটা বড়। তো আমরা বড় সংখ্যাটা দিব এই যে x প্লাস 15
ইস টু ছোট সংখ্যাটা সমান অনুপাতের ক্ষেত্রেও 2:1। এরপর লিখব এক্স প্লাস এই যে 15 অনুপাত মানে ভাগ, এক্স দ্বারা ভাগ করব আর এখানে 2/1 লিখব। এখন আর গুণ করে দেবো, এই 2 দ্বারা এক্সকে গুণ করলে হবে 2x, আর 1 দ্বারা যদি এটা গুণ করি এক্স প্লাস 15, তো এক্সটা এই পাশে গেলে মাইনাস হয়েছে 2x থেকে একটা এক্স বাদ দিলে থাকবে এখানে একটা এক্স সমান 15। তাহলে একটা এক্স সমান 15, এক্সের মান যেহেতু 15 বের হয়ে গেছে, আমাদের বলছে ছোট সংখ্যাটি কত। ছোট সংখ্যাটি ধরছি আমরা এক্স, এই যে 15। যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 15, আর যদি বলতো বড় সংখ্যাটা কত, তাহলে এই 15 যোগ করে দিতাম, হয়ে যেত 30। এই ছোট সংখ্যা, এই বড় সংখ্যা। আমাদের যেহেতু ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা 15, এই যে ক নম্বর সঠিক উত্তর। 49 নম্বরে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল 8, এটা হচ্ছে যোগফল যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে। এই যে 3:1 অনুপাত, তাহলে যেহেতু সংখ্যা দুইটার অনুপাত 3:1, আমরা এটাকে বলতে পারবো যে সংখ্যা দুইটা, একটা যদি 3x হয় আর একটা হচ্ছে 1x। 1x মানে x, যেহেতু এটাকে x দ্বারা গুণ করলাম 3x, এটাকে x দ্বারা গুণ করলে x। তাহলে শর্ত মতে এই যে সংখ্যা দুইটার যোগফল 3x প্লাস x সমান কত হবে 8, কারণ 8 হচ্ছে দুটি সংখ্যার যোগফল। তাহলে এইভাবে দুইটা সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে, দুইটা সংখ্যাকে ধরা যায় এই অনুপাতের সাথে একটা নাম্বার, যেমন এক্স ওয়াই জেড, আপনি যা গুণ করে দেন সেম নাম্বার দ্বারা গুণ করতে হবে। এটাকে এক্স দ্বারা গুণ করলেন, এটাকে ওয়াই দ্বারা, নো, এটাকে এক্স দ্বারা হলে এটাকে এক্স দ্বারা, এটাকে ওয়াই দ্বারা হলে এটাকে ওয়াই দ্বারা। তাহলে এই যে 3x x মানে এই মেইন সংখ্যা দুটো বের হয়ে যাবে। সেই সংখ্যা দুটোর যোগফল সমান 8। তাহলে 3x আর একটা x 4x, 4x সমান 8। এটা মুখে মুখে এমনিতেই করা যায়, x এর মান 2 বের হবে, x এর মান 2। তো এখন এটার সাথে যদি 2 গুণ করে দেন, তাহলে 3 দুগুণে 6, এটার সাথে 2 গুণ করে দিলে তো 2। তাহলে অ্যাকচুয়াল যে নাম্বার দুইটা 6 আর 2 বের হয়ে গেছে। তবে সংখ্যাগুলোর গুণফল কত? এখন এই 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12। এই যে সংখ্যা দুইটা আগে আমরা বের করে তারপর যেহেতু গুণফল বের করতে বলছে, এই যে খ নম্বর দেওয়া আছে 12, একদম ইজিলিভাবে বের হয়ে যাবে। 50 নম্বর দেওয়া আছে দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এত অংশ। আচ্ছা, সংখ্যা দুইটা তো আমরা জানি না সংখ্যা দুইটির অনুপাত কত। এখন সংখ্যা দুইটার একটাকে এক্স ধরলাম, একটা ওয়াই, তাহলে দুইটি সংখ্যার বিয়োগফল কত হবে? আমরা ধরে নিলাম এক্সটা বড়, তাহলে বিয়োগফল কত হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে দুইটা সংখ্যা একটা যদি এক্স হয় একটা যদি ওয়াই হয়, বিয়োগফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাদের যোগফলের 3/1 অংশ, মানে যোগফল বলতে বোঝায় এক্স প্লাস ওয়াইকে যোগ করে তার 3/1 হচ্ছে এই বিয়োগফলের সমান। তাহলে এক্স প্লাস ওয়াই এই যোগফলের 3/1 অংশ 1/3, এটা। তো এরপরে এই 3 সম্পূর্ণ সাথে ভাগাকার আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তো 3x মাইনাস 3, বাংলায় লিখি 3y সমান এক্স প্লাস ওয়াই, কারণ এই 3 দ্বারাই আমরা এখানে গুণ করে দিছি। তারপর এই 3x, এই আছে এক্স, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, থাকবে 2x। আর এই মাইনাস 3y এই পাশে আছে একটা ওয়াই, মাইনাস 3y ওই পাশে গেলে প্লাস 3y হয়ে যাবে। তো 3y আর এই ওয়াই 4y। এরপর এটাকে 2 দ্বারা ভাগ করলে থাকবে x, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে 2y। তা ওয়াই গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে এই যে এক্স ভাগ ওয়াই, এক্সের নিচে ওয়াই চলে আসছে, আর ওই পাশে থাকে 2। এরপরে এক্স ডিভাইড বাই ওয়াই, এই 2 যে কথা আর 2/1 একই কথা। এই 2 যে কথা আর 2 ভাগ যদি 1 দেই তাহলে একই কথা, কারণ 2কে 1 দ্বারা ভাগ করলে তো 2 আসে। তো এক্স বাই ওয়াই, তাহলে এখন এটাকে অনুপাত আকারে লেখা যায় এক্স ইস টু ওয়াই, কারণ ভাগ আকার থাকলে অনুপাত আকারে লেখা যায় 2:1। তাহলে আমাদের এখানে 50 নম্বর বলছে সংখ্যা দুইটির অনুপাত কত? অনুপাত হচ্ছে 2:1। এখানে 2:1 আছে এই যে ঘ নম্বরে। তো এইভাবে একটু সমীকরণ তৈরি করলে রেজাল্ট অটোমেটিক্যালি মিলে যাবে। এই ছিল আজকের পর্বে আমাদের যে 5টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করার কথা, সেগুলো আমরা আলোচনা করলাম।